শুভ সকাল। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। একদম কাটায় কাটায় 12টা বাজে, আর এখন শুভ সকাল 12টার আগে বলে দিলাম, নালে তো আফটারনুন হয়ে যেত। এই যে 12টার থেকে ব্লগটা শুরু করলাম। কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করছি। আমি এক জায়গায় গিয়েছিলাম, ওই জন্য আজকে সকাল থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই রান্নাঘর থেকেই শেয়ার করলাম। এখানে কুকারে বসিয়েছি আলু সিদ্ধ, আর এই পাশে বসাবো মাছ ভাজা। ওই ঘুরে এসে তারপর রান্না বসালাম। এই যে মাছটা ভেজে নেব, আর পেঁপের তরকারি করবো। ওই যে পেঁপে কেটে রেখেছি, আর পেঁপে দিয়ে ডাল করব। ডাল বসিয়েছি, মুসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে সিদ্ধ বসিয়েছি পেঁপে দিয়ে। ডুমো ডুমো করে কেটে সিদ্ধ বসিয়েছি। ওই ডাল পেঁপে দিয়ে করব। আলু সিদ্ধ করব, পেঁপের তরকারি করব, আর মাছের ঝোল করব জিরা আদা বাটা দিয়ে। আজকে ভিডিওটা মনে হয় না আপনাদের ভালো লাগবে। আজকে একটু খাপছাড়া ভিডিও হয়ে গেছে, তাও আমি ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা অর্ধেক করব, আর কালকে আবার ওর অর্ধেকটা তুলে রেখেছি, ওইটা অর্ধেকটা আপনাদের সাথে কালকে শেয়ার করব। আজকে অল্প একটু দিয়ে ভিডিওটা ছোট করে দিলাম। এই দেখুন, বিছনা টিছনাও তোলা হয়নি, ভেবেছিলাম ঘর ঝাড়বার, আর হয়ে উঠলো না। এই যে সেটাই বলছি, আজকে কিছু হয়নি। মেয়েটা অন্য অন্য দিন বিছনা উঠিয়ে দিয়ে যায়, আমি আরও না করলাম। আমি ঘর ঝাড়বো বলবে, ঘরটা ঝাড়লাম না, রেখে দিয়েছি। এমনি পর্দা সর্দা পাল্টিয়ে দেবো, পর্দাগুলো পাল্টাবো, আর বিছনাটা উঠাবো। অনেক দেরি হয়ে গেছে, 12টার সময় এসে আমি রান্নাটাই বসালাম। ডাল ভাতটা হয়ে গেছিলো, আর এখানে যে কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে পেঁপের তরকারি বসাবো। আজকে মোবাইলটাও ভীষণ ডিস্টার্ব করছিল, স্টোরেজ পাচ্ছি না কেন জানি না, ওই জন্য অর্ধেক করে ভিডিও করলাম। আরেকটা মোবাইলে আমি তুলে রেখেছি অর্ধেকটা, এইটা ছেড়ে দিয়ে কালকে ওইটার সাথে আরেকটা ব্লগ জয়েন্ট করে দেবো। এই ভিডিও পুরোটা আজকে করতে পারলাম না। এই রান্নাও পুরো শেয়ার করতে পারিনি, ভেবেছিলাম ঘরের সব কাজ করব, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। যা ভাবি সেটা আর হয়ে ওঠে না, আর যেটা আশা করি সেটাও হয় না আমার। ভিডিওতে আজকে প্রচণ্ড জ্বালাচ্ছে। তারপর আমার বরমশাইয়ের মোবাইলে তুলে রেখেছি, ওইটাই মোবাইলে এনে তারপরে কালকে দুটো আর পুরো ভিডিওটা শেয়ার করব। আজকে অল্প কটা ক্লিপ দিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে ওখানে মাছের ঝোল বসাচ্ছি জিরা আদা বাটা টমেটো দিয়ে, আর ওখানে পেঁপের তরকারি ভাজা মশলা করেছিলাম যে কালকে একটুখানি কাছে, ওইটা দিয়ে পেঁপের তরকারি করব মিষ্টি মিষ্টি। আজকে কাজ করতেই ভালো লাগছে না। এই দুদিন ধরে সকালে যে কী আলসামিতে ধরেছে আমার, সকালে উঠে বসে থাকি, তারপরে হয়ে যায় দেরি। কিন্তু আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, ওই জন্য একটু বেরিয়েছিলাম। একটু না ঘুরলে মন মেজাজও ভালো লাগে না। একভাবে দেখবেন ঘরের কাজ করতে ভালো লাগে না কাউরি। একটু মনে হয় কি ঘুরে আসি কোথাও। দিদির ঘরে গেছিলাম, ঘুরে টুরে এসে তারপরে আমি রান্না বসালাম। এসে 1 ঘন্টার মধ্যে রান্না করে নেবো। দুই পাশে গ্যাস ধরিয়ে নিলে আবার অসুবিধা হয় না, গুছিয়ে দেয় তো বরমশাই, অসুবিধা হয় না। কিন্তু ঘরটা ঝাড়বো ভাবলাম, সেটাই হলো না। তাও আজকে অনেকগুলো কাজ এক্সট্রা করেছি, পুরোটাই তুলে রেখেছি, কিন্তু আজকে পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না। এই মোবাইল ডিস্টার্ব করছে, ওর জন্যে। আমার তো এই প্রবলেমের জন্যে ভিডিও ঠিক করে শেয়ার করতে পারি না। মোবাইলটা পুরনো মোবাইল তো, ওই জন্যে ঠিক হয়ে যায়, স্টোরেজ পাওয়া যায় না। দেখি চেষ্টা করবো আবার নতুন একটা মোবাইল কিনে। সব সময় বললেই তো হয়েও ওঠে না। এই মোবাইল নেব বললেই নেওয়া হয় না। আর ভিডিওর জন্য যে নেব আশা করে, যদি ভিডিও আমার না হয়, খালি আমি লোন করে ভিডিওতে মোবাইল কিনবো, অত দাম, ওই জন্য রিস্কও পাচ্ছি না। আর আমার কাছে তো আর অত পয়সা নেই যে একটা মোবাইল, আমার 3-4টে মোবাইল কিনে বেড়াবো, ওরকম নেই। ভাবছি এইটা দিয়ে করি, যদি একটা জায়গায় যাই তাও আমি চেষ্টা করতে পারি। আর এখন জিনিসপত্রের যা দাম, বাবা, মোবাইল কিনতে গেলেও আমার ভয় লাগছে এখন। এই যে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, জিরা আদা বাটা আর ধনে ধনে জিরার গুঁড়ো আর লঙ্কা, যা দেই নিরামিষে ওই মশলাই দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নামানোর সময় একটু ভাজা মশলা দিয়ে নামাবো। একটু পেঁপের তরকারিটা ঝাল হলে ভালো লাগবে না, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে পেঁপের তরকারিটা ভালো লাগবে খেতে। কতদিন পরে আমি ঘর দিয়ে মনে হয় বেরোলাম, ওই বিয়ে বাড়িটারি ঘুরে এসেছি,
ওই যে ঘরে ঢুকেছে আর বেরোই না, বেরোতে ভালোও লাগে না, আর যা বৃষ্টি ধরেছে বিকালবেলা যে কোথাও বেরোবো তার উপায় থাকে না। আজকে আবার একটু রোদ্দুরের মুখ দেখা যাচ্ছে। তারপরে চলে যাব বিছনা উঠাতে, এই দুটো জিনিস বসিয়ে তারপরে যাব বিছনা উঠাতে। আমার এইদিকে এবার না, আজকে কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। যেদিন এখন সকাল থেকে করি সেদিন এত তাড়াতাড়ি হয় না। আজকে কিন্তু 12টার সময় ধরে আমি দুটোর মধ্যে কাজ পুরো কমপ্লিট করে ফেলেছি। এক মনে কাজ করলে আমার দেখবেন বেশি দেরি হয় না, তখন তো তাড়া থাকে। আর যদি সময় পাই একটু বসি টসি, ওই করতে গিয়ে দেরি হয়ে যায়। আজকে তো তাড়া আছে, বিছনা উঠাবো। মেয়েটা বলেছিল বিছনা উঠিয়ে দেবে, আমি বললাম থাক, আমি ওই পর্দাগুলো নামাবো টামাবো তারপরে বিছনাটা তুলবো। আর ইয়ে ঘরটা ঝাড়বো, ঘরটা ঝাড়তে পারলাম না, তাও খাটের উপর টুপুরগুলো ন্যাকড়া ট্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নেবো। মেয়েটারও শরীর ভালো না, ওই দেখে আমি বললাম থাক গিয়ে আমি তুলবো কেন। আজকে মাছের ঝোলটা ধনে ওই জিরা আদা বাটা দিয়ে এটা রুই মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছিল। অনেকবারই শেয়ার করেছি, আজকে ওই জন্য আলাদা করে আর শেয়ার করলাম না। ওখানে পেঁপের তরকারিটা একটু কষিয়ে জল দিয়ে চলে যাব। বরমশাই একটু খালি গায়ে ঘুরছে, কিছু মনে করবেন না, ওনাকে বললেও শুনছে না। উনি আসলে গরম লাগছে, রান্নাঘরে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না, ওই জন্যে একটুখানি আপনারা ম্যানেজ করে নেবেন। কাজের মধ্যে থাকে তো সব সময় গেঞ্জি পরে কাজ করাও যায় না। এই সুন্দর করে এবারে এই মাছের ঝোলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা দিই, অনেকে করে, আমি কাঁচা লঙ্কার একটু লাল লঙ্কাও দিয়েছি। মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছিল। এই যে কেটে দিয়ে তারপর ওই ঘরে চলে যাবো ঘর গুছাতে, বিছনাটা উঠাতে, অনেক বেলাও হয়ে গেছে। তাও ভালো লাগছে, একটু ঘুরে টুরে আসলে না মন মেজাজটাও দেখবেন ভালো লাগে, আর কাজ করতেও এনার্জি আসে। একভাবে ঘরে ভালোও লাগে না। বরমশাইটাও তাও বাজার টাজারে যায়, এদিক ওদিক ঘোরে, খাবার দিতে একটু তাও ঘোরা পড়ে। মেয়েও যায় কাজে, আমারই বেরোনো পড়ে না, একদম কোথাও বেরোতেও পারি না। এই ঘরে বসে বসে খালি ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, ওইটুকুই। ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা তো কিছু জানানো না আর কিছু না, আপনার ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। ভুল তো মানুষেরই হয়, তাহলে শুধরে নেওয়া যায়। আপনারা তো দেখেনও না, মনে ভিউ আসেই না, এখন চ্যানেলে কোনো ভিউই নেই, কেন জানি না ভিউ আসছে না। কিছু যদি ভুল করে থাকি আপনারা ওটা বলবেন, সেটা আমি শুধরে নেব। কিন্তু ভিডিও একদম ভিউ আসছে না, সাবস্ক্রাইব তো বাড়েই না। দুটো বাড়লে আবার 1 মাস পরে মনে আবার দুটো বাড়বে, কী জানি কী হবে কি না। এটা ভাল করে তো যাচ্ছি, এক এক দিন ভাবি কি করবো না, দূর থাক গিয়ে পড়ে, আবার ভাবি না করতে থাকি, দেখি একদিন না একদিন হবে। এই যে বিছনায় চলে আসলাম, আমাদের তো 12 মাসেই কাঁথা থাকে, কাঁথা আর চাদর, কাঁথা আর চাদর। কাঁথাটা একটা সেলাই করতে নিয়েছি, ওর বদলে আবার দুটো চাদর নিয়ে নিয়েছে। মেয়েরও লাগে বরমশাইয়েরও লাগে, ওদের দুজনের কাঁথা বালিশ ছাড়া হয় না। আমার আবার অত লাগে না, লাগলে ওদের থেকেই আমি আবার টেনে গায়ে দিই ঠান্ডা লাগলে। এই যে সুন্দর করে এই যে পর্দার ইয়েগুলো মুছে, ওই জায়গাগুলো দেখুন ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। এত ধুলো আসে কোথার থেকে জানি না। ওই রাস্তার পাশে তো, আর আকাশটা দেখুন কি সুন্দর হয়ে রয়েছে আজকে। আজকে রোদ্দুর আছে, ভাষা মেঘে একটু একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি অতটাও ছিল না, অন্য দিনের থেকে কম আছে আজকে। মুছে নিলাম, মুছে নিয়ে এবার এই যে ইয়েটা ভরে নেবো ওর মধ্যে, আর ওগুলো ধুয়ে দেবো। অনেক দিন হয়ে গেছে ওগুলো ধোয়া হচ্ছে না, একটা করলে আরেকটা হয় না দেখবেন। মেয়েটাকে ওই জন্যই আমি না করেছি আজকে বিছনা উঠাতে, না নাহলে আমার এই পর্দাগুলো পাল্টানো হবে না। আর মেয়েটা তো পাল্টায় না, আমারই পাল্টাতে হয়। এইগুলো পাল্টে দিলে পরিষ্কারও লাগে, দেখতেও সুন্দর লাগে। যত সুন্দর ঘর, জিনিস অল্প কিন্তু সেইটুকু জিনিসই পরিষ্কার করে রাখতে হয়। আর যত জিনিস কিনবেন পরিষ্কার করবেন না, ও যত বেশি জিনিস হলেও ঘর সুন্দর হবে না। ওই যেটুকুনি আছে সেটুকুনি যত্ন করে রাখতে হয়। এই যে বিছনা উঠাবো, এখানে তরকারি হয়ে গেছে, এখানে মাছগুলো দেবো আর পেঁপেতে ভাজা মশলা দিয়ে নামিয়ে দিয়ে তারপরে আমি আবার যাব বিছনা তুলতে। এদিক ওদিক করে কাজ করছি, অনেক বেলা হয়ে গেছে না, মেয়েও খেতে আসবে। তাও কিন্তু আজকে তাড়াতাড়ি হয়েছে। যেদিন মনে করবেন যে বেলায় রান্না বসিয়েছি হবে না, কিন্তু সেদিনই দেখবেন তাড়াতাড়ি হয়। যেদিন সকাল থেকে করবেন সেদিন হয় না। আজকে ঘুরে পুড়ে এসে বসে 12টার থেকে আমি ভিডিও করছি আর এদিকে কাজও করছি, অনেকগুলো কাজই করেছি। ওর মধ্যে আবার মাঝখানে কারেন্টও চলে গেছিলো,
কিসের জন্য যে কারেন্ট গিয়েছিলো জানি না, কারেন্ট গিয়েছিলো। কালকের ব্লগগুলোতে দেখতে পারবেন, আজকে আমি আর তো এইটা পুরো দিতে পারিনি। কালকে দুটো ব্লগ একসাথে করে দেবো। কী করবো, আমার ভিডিওতে ভীষণ ডিস্টার্ব করছিলো কালকে। আজকে মোটে পেজ পাচ্ছিলই না। এত কষ্ট করে ভিডিও করে তারপরে কাটতে ভালো লাগে, ওই জন্য আমি কাটিনি, ওই ছোটো করে দিলাম। আর আগামী কাল আরেকটা যেটুকু বাকি থাকবে আরেকটুখানি দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেবো। লবণ দেইনি দেখুন কিছুতে, আমার এরকমই হয় রান্না করতে করতে লবণ দেয়নি। এই যে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেবো। ভাজা মশলা দিয়ে আবার বেশি জ্বালাতে নেই, তাহলে টিটকুটে হয়ে যাবে। ওই কালকেরটা অনেক বেশি হয়ে গেছিলো, কালকে মাংসতে দিয়েছিলাম, ওইটা বেঁচে ছিল রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওইটাই পেঁপের তরকারি হয়ে গেল। পেঁপের তরকারিটা যদি একটু ছোলার ডাল দিয়ে করতাম ভালো হতো, ওই সব আগের থেকে ভিজানো নেই আর দিতেও পারলাম না। ওই যেখানে মাছের ঝোলে তো একদমই লবণ দিইনি, ওই মাছের ঝোলে একদমই লবণ দিইনি, ওইটা এখন দেবো, নাহলে তো মাছের লবণ সব টেনে বের করে দিত আর ঝোলটা একদম অখাদ্য হয়ে যেত। লবণ ছাড়া দেখবেন কোনো কাজই হয় না, কোনো রান্নাই ভালো লাগবে না। লবণ হলো কাঁঠালি কলা সব কিছুর, লবণ না দিলে তরকারি কোনো কিছুতেই স্বাদ হয় না। এই যে তরকারিটা নামিয়ে নিলাম, এইদিকে করে চলে যাব ওইদিকে। আজকে ভিডিওটা খুব একটা আপনাদের মনে হয় না ভালো লাগবে, কেন অন্যদিন যেইভাবে ভিডিওটা আমি করি আজকে ভিডিওটা সেইভাবে হয়নি। তাও যেটুকুনি আপডেট আপনাদের সাথে দিলাম, ভিডিওটা অফ করলাম না। 12টার থেকে শুরু করে পুরো 2টো অবধি আমার ঘরের কাজ, 2টো 10-15 মধ্যে কাজ সব হয়ে গেছিলো। পর্দাগুলো ধোবো। এই যে দেখুন মাছে একদম লবণ দেয়নি, লবণ ভুলে যাই দিতে। আমি যেরকম পাতে লবণ খাই না, ভাতের পাতে আমি লবণ খাই না। অনেকে আবার ওই অনেক লবণ খায় বাবা, আমি ভাতের পাতে লবণ খাই না। ঝোল টোলে যে দেই ওইটাই হয়ে যায়। আমাদের ঘরে আমার বড়মশাইও খায় না, আমিও খাই না। এই যে আবার খালি গায়ে চলে এসছে, এই ভিডিওটা আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখবেন। কী করবো, ওই চলে আসছে ওই যে ওর জন্যেই। এই যে তারপরে করবো, ওই যে বললাম বলে চলে যাচ্ছে, কালিকা ভিডিও সামনে এসছে ওই জন্য। এই যে এবার ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। উনি করে দেয় হাতে হাতে, এটা লুকানোরও কিছু নেই আর নেই। ওনার আর আমার কাজ একই, উনি হোম ডেলিভারি করে, ওনার কাজ তো আমার করে দিতে হয় আর ওনারও করতে হবে আমার সাথে সাথে, না হলে হোটেলের রান্না তো আর আমি একা করতে পারবো না। এখন তো তাও 2টো লোক, আরও যখন বেড়ার ঘরে ছিলাম, বেড়ার ঘর ছিল আগে, এত সুখে তো আর রান্না করতাম না, তখন রাস্তা দিয়ে জল টানতে হতো। আর ওই এক কলের মধ্যে একটা কল ছিল, 3 জা ছিলাম, 3 জায়ের ভাগ করা ছিল, 3 জা বা তোর শ্বশুর শাশুড়ি, এতগুলি লোকের ফ্যামিলিতে 2-3 জন করে একটা কলের উপরে নির্ভর ছিল। তাহলে চিন্তা করুন কীরমভাবে জল নিতাম, সেই রাস্তার মধ্যে আমার জল আনতে যেতে হতো টানতে টানতে। ওই সময় যদি ভিডিও করতে পারতাম এতদিন মনে হয় জেগে যেতাম ভিডিওতে, এত কষ্ট করতে হয়েছে। আর এখন ঘরের মধ্যে কল জল হয়েও মনে হয় কি কিছুই হয়নি, এইতেও মনে হচ্ছে কি কষ্ট হচ্ছে। ওই বলে না সুখে থাকতে ভূতে খেলায়, ওর থেকে ওই ছোটো ঘরটাই মনে হচ্ছে এখন ভালো ছিল আমাদের। এই যে ওর মধ্যে একটা আনন্দ ছিল, খুশি ছিল, সব কিছুই ভালো লাগতো ওইটুকুনি ঘরের মধ্যে। কিন্তু এখন এই ফ্ল্যাটে এসে মনে হচ্ছে কিছু ভালো লাগছে না। ওই কিছুর মধ্যেই ভালো ছিলাম, আর এখন তো ওই বোবার মতনই ফ্ল্যাটে বসে থাকো, কারোর সাথে মেশা যায় না, কথা বলা যায় না, ওই খালি মোবাইল দেখো আর টিভি দেখো, গান শোনো, ওইটাই, কারোর সাথে মেশা যায় না। আর আগে যে বেড়ার ঘরে ওইটা একটা শান্তিই আলাদা ছিল, কষ্ট করতাম, তখন ভাবতাম কবে ফ্ল্যাট হবে, ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটে ভালো থাকবো, সব আলাদা আলাদা হবে। আসলে কষ্ট করতে হতো তো, ওই জন্যে জল হলে উঠান ভর্তি জল হয়ে থাকতো, ওই জন্যে ভাবতাম। কিন্তু এখন এই যে এখন মনে হচ্ছে ওইটাই ভালো ছিল, হাসি খুশি ঝগড়াঝাটি সব কিছু মিশিয়ে একটা ভালো পরিবার ছিল, বেশ ভালোই লাগতো, বেশ হাসাহাসি করতাম, এখন ভালো লাগতো। কিন্তু এখন এই মুখ গোমরা করে ঘরের মধ্যে বসে থাকো, এইতে আরোই ভালো লাগে না। ওইটাই একটা শান্তি ছিল, দেখবেন যখন যেটা থাকে তখন সেটা ভালো লাগে না, আর যখন না থাকে মনে হচ্ছে ফ্ল্যাটে গেলে যে কী ভালো থাকবো নে। এখন বুঝছি মজাটা, কারোর সাথে মেশা যায় না, কারোর সাথে কথা বলা যায় না, বাবা সব বাইরের লোক তো, এরা এসছে কিনে কিনে, এদের সাথে তো আর সেইভাবে মেশা যায় না। তখন তো আমরা সব আত্মীয় স্বজন ছিলাম, ভালো আনন্দ হতো। যেরকম ঝগড়া, একটা সংসারে ঝগড়াঝাটিও থাকে, আবার
আনন্দও থাকে দেখবেন। সব যখন এক জায়গায় হয় তখন আনন্দও লাগে। সব কিছু মিশিয়েই পরিবার হয়। পরিবারে একসাথে থাকতেও ভালো লাগে। এক এক সময় একটু মুখ কালাকালি হয়, কিন্তু আবার এক এক সময় আনন্দও লাগে। এখন যেরকম কেউ কারোর আমাদের শ্বশুর শাশুড়িও নেই, এখন এরকম একা একাই থাকতে হয়। এরকম একা একা ভালো লাগে না। তখন একটা হাসি মজাকের মধ্যে বেশ ভালোই যেত। এখন ভাবি বসে বসে সেটাই। তখন ভাবতাম ফ্ল্যাট হলে জল কল আলাদা হয়ে যাবে, ভালোই থাকবো। কিন্তু এখন বুঝছি যে কীরকম ভালো থাকা যায় একা। একা ভালোই, আমি আসলে কে থাকতে ভালোবাসে জানি না, কিন্তু আমার আবার ভাল লাগে না। আমি আবার সবার মধ্যে থাকতে, হাসি খুশি আর কি এইসব নিয়ে থাকতে ভালোবাসতাম। এরমভাবে জীবন কাটানো, ওই বিকালবেলা বসে থাকা, এর থেকে তো ভালো ছিল। তখন গল্প করা যেত সবার সাথে। আর এখন এই দোতলায় উঠে বসে নিচে নামলেই তালা খোলো, তালা খুলে তারপরে রাস্তায় যেতে হয়। ওইটাই, ওই যে ধুলোগুলো মুছে নিচ্ছি আর এই ঘর পরিষ্কার করে যাও খালি। তখন সব কিছুর মধ্যেও একটা আনন্দ ছিল। ছোট ঘর ছিল, কষ্ট করতে হতো, কিন্তু আনন্দও ছিল। যত সুখ তত কষ্ট দেখবেন। এই একা জীবন ভালোও লাগে না, কথা বলতে না পারলে কারোর সাথে। আমি আবার একটু কথা বলতে ভালোবাসি। আবার এখন ভাবি কারোর সাথে মেশাও বিপদ। এই ফ্ল্যাটে তো আর নিজের কেউ না, কিছু যদি বলে দিই তখন দোষ হয়ে যাবে। বাবা দরকার নেই, এখন নিজের মতন থাকি, দরকার নেই কারোর সাথে কথা বলার। এই যে এই রডটা মুছে নিলাম, কথা বলতে বলতে অনেক জ্ঞানগম্যি বলে করে আমি এই ঘরের কাজগুলো শেষ করে দিলাম। টুল ঝেড়ে অনেক মনের কথাও শেয়ার করলাম। আসলেই আমার এই ফ্ল্যাটে ভাল লাগে না একা একা, কারোর সাথে কথা বলা যায় না, কিছু না। ওই একা একা ঘরের মধ্যে চুপ করে বসে থাকো খালি, আমার ওইটা ভালো লাগে না। আমি আসলেই সবার সাথে মিশে মুশে থাকতে ভালোবাসি, হাসাহাসি গল্প গল্পি ওইটা। কিন্তু চুকলা চুকলিটা আবার পছন্দ করি না, ওগুলি আমার আবার ভালো লাগে না। মাথার মধ্যে ঢুকে গেলে মনে হয় মাথা ভারী হয়ে যায়। এমনি আর কি মারবো সবার সাথে। আর বাচ্চা তো আমার খুব ভালোই লাগে, ছোট ছোট বাচ্চা। বিদায় ভিডিওটার থেকে এখন আমি একটু বিরতি নেব। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। অর্ধেকটা ব্লগ বাকি রইলো, পুরো শেষ করলাম না কিন্তু ভিডিওটা। কালকে আবার ভিডিওটা অর্ধেকটা নিয়ে আপনাদের সামনে চলে আসব। কালকে আর একটু দিয়ে ভিডিওটা বড় করে আপনাদের সামনে চলে আসব। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে, টাটা।